যদি দুইটা একটা বেশি যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে বৃত্ত নির্ণয় করার সূত্রটা অর্থাৎ সমীকরণটা আমরা জানি সেটা কি হবে, সেটা হচ্ছে x - x1। আমি যদি সমাধান করি সেটার সূত্রটা কি, দুইটা বৃত্তে যদি প্রান্ত বিন্দু যদি মনে করো x1 আর y1 হয় এবং x2 আর y2 হয়, x2 আর y2 হয়, ঠিক আছে, x2 আর y2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, x - x1 into x - x2 plus y - y1 into y - y2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সমীকরণ ইকুয়াল টু 0। এটার সময় আমরা কি লিখতে পারি দেখো, আমাদের x1 টা হচ্ছে 0, তাহলে x সমান x - 0 এটা, আর x - 2 plus y - y1, তাহলে এখানে জাস্ট 1 হয়ে যাবে, y + 1 মাইনাসে প্লাস, এটা আমরা দিলাম। তারপরে y - y2 equal to 0 যদি হয় তাহলে এখানে আমার যেটা দাঁড়াবে x স্কয়ার minus 2x plus y square plus y minus 3y minus 3 equal to 0 লিখি, তাহলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে x square plus y square minus 2x minus 2y minus 3 equal to 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, ঠিক আছে, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। আর আমাদের আরেকটা কথা বলছে, আমরা এই বৃত্তটা নির্ণয় করে ফেলছি, ঠিক আছে, যে বৃত্তের সমীকরণটা চাইছিল সেটা আমরা নির্ণয় করছি। এখন আমাদের বলছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি, 2√g² - c, ঠিক আছে। তো এখন আমাদের জাস্ট কি করতে হবে, এই বৃত্তের সমীকরণটা থেকে g আর c এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা জানি কি g টা হচ্ছে কি আমাদের g টা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, g টা কি কেন্দ্র। আর সেটা আমরা কিভাবে পাই, আমরা বুঝলাম x এর সহগকে যদি আমরা -2x দ্বারা ভাগ করি তাহলে আমরা কেন্দ্রটা পাই, ঠিক আছে। তাহলে কেন্দ্র আমাদের কত আসবে, মানে -g, x অক্ষের যে কেন্দ্র থাকবে, মানে কেন্দ্রের যে x এর স্থানাঙ্ক থাকবে সেটা কি হবে, -g, ঠিক আছে। এবং -g আমরা কিভাবে পাবো, অর্থাৎ কেন্দ্রটা আমরা কিভাবে পাবো, মাইনাস মানে এই যে এই টোটাল x এর যে টার্মটা সেটাকে আমরা যদি -2x দ্বারা ভাগ করে দিই, তাহলে -2x দ্বারা যদি আমরা এই অক্ষটা ভাগ করি, এই টার্মটাকে ভাগ করলে আমরা পাবো 1, ঠিক আছে। -2x ডিভাইডেড বাই -2x এ জাস্ট 1 হয়। আর g এর মান তাহলে কত আসবে, এখানে -g থাকলে এখানে -1 আসবে। তাহলে এখানে 2 এর মানটা আসবে আমাদের 1√1 আর -c মানে c এর মানটা আমরা এখানে -3, তাহলে আমাদের এখানে আসবে +3, অর্থাৎ এখানে আসবে 4, তাহলে 2, এখানে আমাদের অ্যানসার আসবে 4, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, ঠিক আছে। ধরে নাও বৃত্তটা জাস্ট এরকম, ঠিক আছে, ধরে নাও জাস্ট র্যান্ডম, এই যে এই যে দৈর্ঘ্য হবে সেটা হবে আমাদের 4, ঠিক আছে। তো আশা করি এটা আমাদের সেটা খুব ইজি একটা ম্যাথ ছিল।